গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের একটা হাঁসের বাচ্চা পড়ছিল। এরপর আমি বলছি বাকি ডিমগুলো ফুটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল করে 2 দিন পরে আবার ডিমগুলো ফুটা শুরু করছে। এখন বাবা চলে আসছে দেখতে ওইখানে কতগুলা বাচ্চা পড়ছে। আসি দেখতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলা ডিম থেকে বাচ্চা ফুটে বাইর হয়েছে। বাবা বাচ্চাগুলো দেখি তো মনটা খুশি হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে একটা প্লেটের মধ্যে বাচ্চাগুলো উঠে নিতেছে। অনেকে বলছিল এখানে আমরা 3টা হাঁস ইচ্ছাকৃতভাবে বসাইছি, এমনকি হাঁসের নিচে যতগুলা ডিম দিছি ডিমগুলা ফুটবো না, সবগুলা ডিম নষ্ট হয়ে যাবো। আমার হাঁসগুলো সবাই ধারণা ভুল প্রমাণ করে তাদের ডিম থেকে বাচ্চাগুলো আস্তে আস্তে ফুটাইতেছে। যেহেতু 3টা হাঁস এই কারণে একটা ডিম সম্ভবত কোন হাঁসের পায়ের নিচে পড়ছে, এমনকি ওই ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। ওই বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে। বাবা বাকি বাচ্চাগুলো নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। যেহেতু বাচ্চাগুলো এখনই আমরা হাঁসের নিচ থেকে নিয়ে আসতেছি, বাচ্চাগুলো অনেক দুর্বল, এই কারণে আমরা ইনকিউবেটরের হ্যাচারের ভিতরে রাখি দিতেছি। তারা এখানে ঠিকমতো তাপমাত্রা পাইবো। এখন যেহেতু রোজা সেহরি খাইতে ভোর রাতে উঠতে হয়, ভোর রাতে বাবা চলে আসছে হাঁসগুলার কাছে বাকি ডিমগুলা থেকে কয়টা বাচ্চা পড়ছে ওটা দেখার জন্য। আসি দেখতেছে ওইখানে আরো একটা বাচ্চা পড়ছে। এখন অনেকগুলা ডিম ফুটার বাকি আছে, আর ওই বাচ্চাটা নিয়ে বাবা চলে আসছে ব্রুডিং করে ইনকিউবেটর হ্যাচারের মধ্যে বাকি বাচ্চাগুলোর সাথে ওই বাচ্চাটাও রাখি দিছে। আমাদের এখানে কয়টা বাচ্চা পড়ছে এমনকি কয়টা বাচ্চা ফুটার বাকি আছে জানতে হলে অবশ্যই ফলো দিয়ে চ্যানেলটার সাথে থাকতে হইব।